একটা গ্লাসে ওই যে অর্ধেক পানি থাকলে আপনি বলবেন খালি, আরেকজন বলবে ভরা। ক্ষমতা জামাতের আছে দেখেই জামাত এটির প্রতিশ্রুতিটা দিচ্ছে। আজকে জামাতের নতুন বাংলাদেশের রূপরেখা প্রোগ্রাম ছিল পলিসি সামিট নামে। সেখানে জামাত আমির বলেছেন যে 7 বছরের ঊর্ধ্বে এবং 5 বছরের নিচে সবাইকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। এটাও সেই বাকিতে একটি ভোটার বা ভোট নেওয়ার অংশ কিনা? আচ্ছা, এই প্রসেসটা কিন্তু বাংলাদেশের জন্য নতুন না, এবং এইটার জন্য জিরো মানি ইনভেস্টমেন্ট প্রয়োজন, কারণ সকল ইনফ্রাস্ট্রাকচার এবং সেবাদানকারী যে স্ট্রাকচার সেটাও তৈরি। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এগুলোর ইমপ্লিকেশন নাই। হ্যাঁ, আপনি দেখেন টিকা, প্রাথমিক চিকিৎসার ঔষধ এবং নারী শিশু কল্যাণের যে ঔষধগুলো এবং প্রসূতি মায়েদের যে ওষুধগুলো, সেগুলো জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং বিভাগীয় হাসপাতালে পাওয়া যাবার কথা। কিন্তু এগুলো ইন অ্যাকশন হয় না কেন? দুর্নীতি। আপনারা প্রথম সেশনটা যদি খেয়াল করেন, এটা ছিল গুড গভর্নেন্স। আমি যদিও ওইটার স্পেশালিস্ট না, কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই, এখানে যে প্রসেসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে নতুন ইনভেস্টমেন্ট দরকার নাই, কিন্তু লিকেজ কমানো হবে। লিকেজ কমানোর মাধ্যমে যেই টাকা সাশ্রয় হবে, এক্স্যাক্টলি, এবং সেটা সক্ষমতা জামাতের আছে দেখেই জামাত এটির প্রতিশ্রুতিটা দিচ্ছে যে কোনো নতুন ইনভেস্টমেন্ট ছাড়াই এখানে লিকেজ কমানোর মাধ্যমে এই ব্যবস্থাগুলো অলরেডি অফার্ড, তার বেশিরভাগ সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে। আচ্ছা, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া এটি বলছেন না। জামাত আবার বলেছে যে জেলা জব ইয়ুথ ব্যাংক করবে, যেখানে 5 বছরে 50 লক্ষ জব এক্সেস নিশ্চিত করা হবে। আবার বলেছে 5 লক্ষ উদ্যোক্তা তৈরি করা হবে। এগুলো কি ইনভেস্ট ছাড়া হবে? জি। কিভাবে? আপনি চিন্তা করেন যে এখন যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো প্রাইভেটাইজেশন অবস্থায় আছে, সেগুলোকে কোনো মনিটরিংয়ের আন্ডারে আনা নাই। সেগুলোকে একটা ছাদের নিচে নিয়ে আসতে কিন্তু এখানে সরকারের কিছু লজিস্টিক্স লাগবে, কিন্তু এখানে বাজেট থেকে অনেক বেশি কাট দরকার নাই। আর আপনি শুরুতে যেটা বলছিলেন যে আপনি শুরুতে যেই ফ্যাসিলিটির কথা বললেন, 5 লাখ জব নিশ্চিত করব। এক্স্যাক্টলি। দেখেন এখানে জব এবং জব ফিল্ড এবং আমাদের গ্র্যাজুয়েটদের যে পজিশন, সেখানে একটা গ্যাপ আছে। এই কারণে আমাদেরকে বিদেশিদেরকে দিয়ে এখানে গ্যাপ পূরণ করতে হচ্ছে, অথচ জি না। এবং এখানে এই জায়গাটাতে যদি আমরা কথা বলি, এই যে মানে ফ্যামিলি কার্ড কি বলছে বাকিতে চাকরি মানে ভোট চলার একটা ব্যাপার, আবার এটি বলছে যে ইনভেস্টমেন্ট ছাড়াই 5 লক্ষ জব হবে, আবার দুর্নীতি কমিয়ে চিকিৎসা সেবা ফ্রি করবে 60 বছরের ঊর্ধ্বে বা 5 বছরের নিচে। এটি সম্ভব? এটা সম্ভব তো অবশ্যই, কিন্তু এখানে ওনারা কথার একটু মারপ্যাচ থাকে, কৌশল থাকে। জামায়াতের সমস্যাটা হচ্ছে, জামায়াতকে দেখবেন সবচাইতে বেশি কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলে তারা। এখন এই কল্যাণমূলক রাষ্ট্র মানে কি, এটার ধারণাটা কি? এটা যে আপনি একটা কল্যাণমূলক রাষ্ট্র যখন প্রতিষ্ঠা করতে যাবেন, আমি যেটা বললাম, আমরা যদি ওয়েস্টের যে কল্যাণমূলক রাষ্ট্রগুলো আছে, নর্ডিক কান্ট্রি বা ইউরোপিয়ান দেশে, অন্যান্য দেশে যেটা আছে, সেই কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনার কিছু প্ল্যান থাকতে হবে, কিছু কর্মসূচি থাকতে হবে। তো জামাতের সমস্যা হচ্ছে তারা সবচাইতে বেশি কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেছে, কিন্তু পরিকল্পনা তাদের নাই। তারা সেই কাদা ছোড়াছুড়ি, টেম্পো স্ট্যান্ড নিয়ে ব্যস্ত। এই ফাঁকে বিএনপি যেটা করেছে যে কল্যাণমূলক রাষ্ট্রের পরিকল্পনাটা কি, কিভাবে আপনি রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করবেন, সেই কথাগুলো বলেছে। যে একটা ফ্যামিলি কার্ড থাকবে, ফার্মার্স কার্ডের কথা তারা বলেছে, হেলথ কার্ডের কথা বলেছে। এখন উনি যেটা বললেন সেটা ঘুষ কিনা, এটা আসলে চিন্তার বিষয়। একটা গ্লাসে ওই যে অর্ধেক পানি থাকলে আপনি বলবেন খালি, আরেকজন বলবে ভরা। ওনারা হয়তো বা ঘুষ নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেন তাই বলেছেন, কিন্তু আমি মনে করছি এটা দুর্নীতি জিরোতে নিয়ে আসবে। এটা প্রতিশ্রুতি, রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি যে আমি যদি ক্ষমতায় যাই আমি তাহলে এই ফ্যাসিলিটিসগুলো দিব। এখন সেটা প্রশ্ন হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সেই ক্যাপাসিটি আছে কিনা। আমি মনে করি আমাদের এই রাষ্ট্রের ক্যাপাসিটি আছে। আর ওনারা যেটা বলছেন যে ফ্রি চিকিৎসা দিবেন, এটা হচ্ছে অনেকটা যে কইয়ের তেলে কই ভাজার মতো। রাষ্ট্রের কিন্তু বিনা চিকিৎসার সুযোগ আমাদের দেশে আছে। আমি দীর্ঘদিন প্রবাসে থাকি, ওইখানে কিন্তু আমরা বিদেশিদের সঙ্গে বা আমাদের যারা বন্ধু আছে ওদের সঙ্গে আমরা প্রায়ই ডিবেট করি। আমি জার্মানিতে থাকি, ওরা বলে যে ওইখানে পড়াশোনা বিনা পয়সা হয়, ফ্রি। তো আমি বলি যে আমাদের দেশেও কিন্তু পড়াশোনা ফ্রি। আপনি যদি সরকারি স্কুল, আমি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, স্কুলে পড়েছি, আমাদের সব, হ্যাঁ, আমি কিন্তু বিনা পয়সায় পড়েছি। আপনি দেখেন একটা পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যখন পড়েছি 7-8 টাকা বেতন ছিল, আমরা হলে থেকেছি, সেটাও ফ্রি। প্রাইমারিতে কোনো টাকাই লাগতো না। ইভেন আমরা যে ডাইনিং এ হলে যে যেই কুপন নামমাত্র মূল্যে। তো এবং আপনি যদি সরকারি হাসপাতালে আপনি এখন যান,
আমাদেরকে কিন্তু বিনা চিকিৎসায় দেওয়া, বিনা পয়সায় চিকিৎসাই দেওয়া হয়। আপনি ঢাকা মেডিকেলে তার মানে আপনি বলছেন এখন ফ্রি দেওয়া হচ্ছে এগুলো, সেটা বলছেন? সেইটাই একদম বিনা পয়সায় তো চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন সেটাই কি জামাত বলছে যে আমরা বিনা পয়সায় চিকিৎসা দিব? ভাই এখন তো অলরেডি দেওয়া হচ্ছে, আপনার নতুনত্ব কি? আমি জি জি, আসলে মানে একটু থামবো।